আপকামিং বিশ্বকাপের আগে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে প্রস্তুত আর্জেন্টিনা। বস লিওনেল স্ক্যালোনি ঘোষণা করে দিয়েছেন তার একটি এক্সপেরিমেন্টাল স্কোয়াড, যেখানে অনেক নতুন নাম আছেন, যেখানে অনেক প্রতিভাবানদের নাম আছেন এবং চ্যাম্পিয়ন কিছু নাম বাদ গেছে। তাছাড়াও একটা এক্সপেরিমেন্টাল টিম গঠন করতে তিনি এই স্কোয়াড ঘোষণা করেছেন। চলুন মেসিকে বাদ দিয়ে বা অন্যান্য চ্যাম্পিয়নদের বাদ দিয়ে আপকামিং ফিউচারের ওপর ভিত্তি করে লিওনেল স্ক্যালোনির একটা স্কোয়াড আমরা দেখে নিতে পারি, যেখানে সম্ভাব্য ইয়ং এজদের নিয়ে গঠন হবে এই দল, যারা আপকামিং বিশ্বকাপে বা আপকামিং আর্জেন্টিনার জন্য নিজেদের অবদান রাখতে পারে এবং প্রমাণ করতে পারে। সবার প্রথমে আমরা নজর দেবো প্রেস্তি আনির ওপর। বেনিফিকার হয়ে হোসে মরিনোর আন্ডারে দুর্দান্ত প্রদর্শন করেছেন। লেফট উইং হিসাবে তার সফলতা কতটা তারা এই ক্লাব ফুটবলে যারা ফলো করেছেন তারা জানেন। মুভিং এবং রানিং উইঙ্গার, যে বক্সে দ্রুত ঢুকতে পারে এবং ফিনিশে মাহির। জুলিয়ান আলভারেজ একদম ইয়ং এজের প্রধান স্ট্রাইকার, যে ক্লাব ফুটবল থেকে সব জায়গায় নিজেকে সফল হিসাবে প্রমাণ করেছেন। রাইট উইংয়ে সিমিওনে এখন বেস্ট নাম, রাইট উইং নিয়ে কোনো সন্দেহ নেই, যিনি একইভাবে মুভ করতে পারেন এবং ফিনিশিংয়ে গতিতে পরাস্ত করতে পারেন বিপক্ষের ডিফেন্সকে। ম্যাকঅ্যালিস্টারকে বিকল্প হিসাবে থিয়াগো আলমাডা, নিকো পাস, প্যারাডাইসকে বিকল্প করছে এবং এনজো ফার্নান্ডেস থাকছেই, যাকে ক্যাপ্টেন হিসাবেও দেখা যেতে পারে। নিকোলাস টাগলিফিকো, ওটামান্ডি এবং মলিনা থাকবেন একজন স্ট্রং ক্যান্ডিডেট হিসাবে, যারা এই ইয়ং দলটাকে লিড করবেন। ওটামান্ডি ক্যাপ্টেন হিসাবে থাকলে এই দলটাকে পিছন থেকে লিড করার জন্য যথেষ্ট। মার্কোস সেনেসি নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে, তাকে কেন রাখা হচ্ছে না, তাকে কেন আর্জেন্টিনা স্কোয়াডে দেখা যাচ্ছে না, এরকম একজন প্রতিভাবান স্কোয়াডে কেন নেই, যে ইপিএল এর হয়ে দুর্দান্ত প্রদর্শন করছেন। বার্সেলোনা যাওয়ার রিউমারও তার কাছে আছে, মান্ডি ও রোমেরোকে রিপ্লেস করতে পারে, সে প্রমাণের জন্য তাকে আবার ডাকা হয়েছে। এবার তাকে স্কোয়াডের সুযোগ দেওয়া হয় কিনা সেটাই দেখা। তবে একটা বিশ্বস্ত নাম এবং বিশ্বকাপের আগে তাকে যে আমরা দুর্দান্ত পারফর্ম করতে দেখতে চাই, একে দেখার জন্য মুখিয়ে আছি। গোলকিপারে আছেন রুল্লি, যিনি এমিলিয়ানো মার্টিনেসের পরে দুর্দান্ত একটা নাম। ক্লাব ফুটবলে অনেকগুলো পেনাল্টি সেভ দিয়েছেন এবং বুদ্ধিযুক্ত গোলকিপিং ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। রুল্লি হবেন এই প্রজন্মের সব থেকে প্রথম নাম, যাকে আমরা এই আর্জেন্টিনা স্কোয়াডে দেখতে পাচ্ছি। স্কোয়াড হিসাবে যদি আমরা মেসি ছাড়া বা মেসিকে কেন্দ্র না করে যদি স্কোয়াড ঘোষণা করতে চাই, এটি হবে বেস্ট একটি 11। আপনি কি মনে করেন এই 11-এ কাকে বাদ দিয়ে কাকে ঢোকানোর প্রয়োজন, এবং আরও শক্তিশালী হতে পারে দল বা আরও প্রতিভার নাম যাদেরকে স্ক্যালোনি ডাকেননি তাদেরকে ইনক্লুড করে একটি ফিউচার আর্জেন্টিনা দল বানানো যায় এবং এক্সপেরিমেন্ট করা যায়, যারা এই বিশ্বকাপে স্কোয়াডের জায়গা পাওয়ার হকদার? আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই বেস্ট ইলেভেনটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।